গুড মর্নিং বন্ধুরা। আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখুন, আজকে আমি সকাল সকাল উঠে গেছি, কারণ আমার ছেলের স্কুল স্টার্ট হয়ে গেছে। ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আমার মেয়েও উঠে গেছে। দেখুন কীভাবে তাকিয়ে রয়েছে, ওকেও এখন খেতে দিতে হবে। না খেতে দিলে উনি এখন ওই দিকেই তাকিয়ে থাকবে। ওর জন্য আবার খাবার রেডি করতে হবে, তাই দেখতে থাকুন। দেখুন ও কী করে। সকালবেলা ওকে উঠতে হবে, ওকে না উঠলে হবে না। দেখুন ওর দাদা খাবার দিচ্ছেন না বলে ও এখন রান্নাঘরের দিকে ছুটছে। হ্যাঁ, এবার উনি বসে রয়েছে, বসে ভাবছে যে কি করা যায়। ওকে খাবার না দিলে, ওকে তো কেউই খাবার দিচ্ছে না, তাই না? এখন তাকিয়ে তাকিয়ে দেখছে আর বসে রয়েছে। আবার ওই দাদার কাছে এসছে। দাদার মুখটা দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে দিতে হচ্ছে তো। এখন ওনার খাবারটা এখন রেডি করছি। এটা না ভেজালে আবার খেতে পারবে না, তাই জন্য খাবারটা রেডি করে নিয়েছি। গরম জলে ভেজালে ওটা একটু ফুলে যাবে, তাহলে একটু খেতে পারবে তাড়াতাড়ি। দেখুন আমি দিচ্ছি বলে ওকে একটা আবার তুলে আবার একটা দিতেও হবে। কেমন হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দেখুন। দেখুন কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ব্যালেন্স নিতে পারছে না বলে আবার উঠেছে। ওকে দিতেই হবে একটা, আমি যখনই ভেজাবো একটা করে ওর মুখে দিতেই হবে, না দিলে হবে না। ঠিক আমার পেছন পেছনে ঘুরে যাবে, আবার হাতও চেটে দেবে, চেটে পরিষ্কার করে দেবে একটু। যতক্ষণ হাতে গন্ধ পাবে ততক্ষণ ও চাটবে। দেখুন দেখুন ও কী করছে। যতক্ষণ না খেতে না দেবো ততক্ষণ এনে এরকমভাবে আমার ওপর মনে হয় যেন ইমোশনাল ব্ল্যাকমেল করছে। এমনভাবে তাকিয়ে থাকবে মানে কী রকম দোষ করে ফেলেছি আমি। তুমি দাদাকে খেতে দিলে, আমাকে এখনও খেতে দিলে না। আমি সকাল সকাল এত সকাল সকাল ওকে খেতে দিই না, এখন দাদা খাচ্ছে বলে ওকেও খেতে হবে। দেখুন আমার ছেলের মুখটা, সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো, তাই জন্য এরকম মুখ। আর ইনি দুঃখের সহিত চলে যাচ্ছে এখান থেকে, যে দাদা এখন খেতে দিচ্ছে না ওকে। আর ওর কান চুলকানো, গা চুলকানো দেখুন, কান এমন চুলকাবে বলার মতো না। আমি খেতে দিলে মাঝে মধ্যে হয়তো কানটা আমি একটা গাডা দিয়ে বেঁধে রাখি, তো কী করবে, খাওয়া হয়ে যাবে যেই কানটা খুঁজবে, কান খুঁজে পাবে না, আর তখন কেমন করবে, ভাবে কি কানটা কোথায় গেল আমার। আর চারিদিকে এখন দেখুন ঘুরে বেড়াবে চারিদিক। ওই প্রত্যেক দিন আমি কান পরিষ্কার করে দিই, তবু ওদের কী কান চুলকানো আমি ভেবে পাই না। আমি মনে হয় আমার ছেলেরও কান আমি প্রত্যেক দিন পরিষ্কার করতাম না, ভয় লাগতো। আর কি করে দিই, তাও ওর কানের এত সমস্যা। ঘুরে ঘুরে দেখছে কি কি কামড়ানো যায় ওর। একই সোপাটা গেছে তো, তার মধ্যে ওর খারাপ করার জন্য ও আরও বেশি খারাপ করে দিচ্ছে। এমনিতেও গেছে, এই সোপার মধ্যেও উঠে যায়। আমার ব্যাগটা দেখুন, বাজারের ব্যাগ কীভাবে নষ্ট করে, সব কিছু ওর লাগবে। ব্যাগটা কেমন ছিঁড়ে দেখুন, ধরে ছিঁড়বে। একটা ব্যাগ তো পুরো ছিঁড়ে, মানে হ্যান্ডেলের জায়গাটা থেকে পুরো একদম ছেঁড়া করে দিয়েছে। আর এইটাকেও এবার করবে, এটা খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে উনি। এবার দেখুন এইটাকে ধরে আমি তুলবো, ও শুদ্ধ উঠে যাবে, এমন ওর দাঁতের জোর। ও কিন্তু ঝুলছে, পুরো পুরো ঝুলছে, ও কিছুতে ছাড়বে না ওটা। আবার ছেড়ে দিলে আবার কি রাগ, ওকে ওটা ছিঁড়তেই হবে, ওটার মাকসাদ। আর দেখুন কোথায়, খাটের তলায় ঢুকে যাচ্ছে না, টেনে বার করলে আবার কেই করে উঠবে, আওয়াজ কি।
যাওয়ার আগে দাদা এখন বোনকে এখন কোলে নিয়ে একটু আদর করে নিচ্ছে, আর সেটা উনি থাকবে না, ওর ব্যাচটাও খেতে হবে ওকে। প্যান্ট ফুল প্যান্ট পরেছে না, প্যান্টটা খাওয়ার জন্য ওর পেছনে যাচ্ছে। দাদাকে কি পরিমাণে দেখুন কোথায় উঠিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার ছেলে এখন স্কুলে যাচ্ছে, আর এনারকে নিয়েও আমি এখন ব্যস্ত থাকবো। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই বাই।